সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। আজকে আলোচনা করব অ্যালডিহাইডের প্রস্তুতি নিয়ে। অ্যালডিহাইডের প্রস্তুত প্রণালীর বিভিন্ন পদ্ধতি আছে, তার ভিতরে আমি 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হলো অ্যালকোহলের জারণের মাধ্যমে অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালকোহলকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড অর্থাৎ অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করি তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়। এটা হচ্ছে একটি অ্যালকোহল। অ্যালকোহলকে আমরা জারিত করছি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে। এই অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকেই পাওয়া যায় জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন দ্বারা অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম যে অ্যালকোহলকে যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করা হয় তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়। নিচে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখানো হয়েছে। এখানে ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে জারিত হয়ে ইথানল অর্থাৎ অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। এরপরে আমরা দেখব অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়। অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে অ্যালডিহাইড পাওয়া যায়। এখানে আমরা ইথিন অর্থাৎ ইথিলিনকে ওজোনোলাইসিস করে পেয়েছি মিথানল বা ফর্মালডিহাইড। এখানে প্রথম ধাপে ওজোন যোগ করা হয় এবং দ্বিতীয় ধাপে জিঙ্ক ও পানি যোগ করা হয়। তাহলেই আমরা কি পাই? মিথানল। কি থেকে? ইথিন থেকে মিথানল। এখানে যদি আমরা অন্য অ্যালকিন নেই তাহলে অন্য অ্যালডিহাইড পাবো। তাহলে আমরা অ্যালকিন থেকে এভাবে অ্যালডিহাইড পেতে পারি। এরপরে 3 নম্বর হলো জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, যেমন এখানে আমরা নিয়েছি ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেটকে তাপ দিলে আমরা মিথানল পাবো। তাহলে এই পদ্ধতিতে আমরা অন্যান্য যদি জৈব অ্যাসিড নিই, যেরকম এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি CH3CO অর্থাৎ হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল নিলে আমরা এখানে পাবো ইথানল। এইভাবে বিভিন্ন অ্যালডিহাইড আমরা পেতে পারি জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। তাহলে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।